বন্ধুরা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন বা জেনে গেছেন। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আশা রাখবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, এটাই হচ্ছে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা কৃষি দপ্তর থেকেই সংগ্রহ করতে পারবেন। এই ফর্মের শুরুতেই রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার। এই কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা কোথা থেকে বের করবেন এ বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। এছাড়াও ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার রয়েছে ক্রমিক নাম্বার, এটা আপনারা আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে জেনে নিতে পারবেন। দেখুন, এবার রয়েছে তথ্যের বিবরণ। প্রথমে রয়েছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধুর রেকর্ড অথবা ব্যাংক পাসবই অনুযায়ী। এখানে আপনি যে নামটা লিখবেন সেটা অবশ্যই কৃষক বন্ধু রেকর্ড অনুযায়ী বা ব্যাংক পাসবই অনুযায়ী কিন্তু নামটা আপনাদের লিখতে হবে। এরপর রয়েছে পিতা, স্বামী, স্ত্রী অথবা অভিভাবকের নাম। যিনি আবেদন করছেন তার অভিভাবকের নাম, স্বামী হলে স্বামীর নাম, স্ত্রী বা পিতা হলে সেই নামটি এখানে লিখবেন। এরপর রয়েছে ঠিকানা অথবা অ্যাড্রেস। এখানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস লিখবেন। এখানে জেলার নাম লিখবেন, এখানে ব্লকের নাম লিখবেন, এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এখানে মৌজা অথবা আপনাদের যে গ্রাম রয়েছে গ্রামের নাম লিখবেন। এরপর রয়েছে ব্যাংকের বিবরণ অথবা ব্যাংক ডিটেলস। প্রথমে এখানে আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন ও শাখার নাম লিখবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড লিখবেন। এখানে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখবেন। এরপর এই কলমটাতে আপনারা কিন্তু যে মোবাইল নাম্বারটা লিখবেন সেটা কিন্তু আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা লিখবেন। এখানে আধার নম্বর লিখবেন, এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বার লিখবেন। এরপর কলম রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। যদি আপনি এএসডিডি তালিকাভুক্ত হন তাহলে ইয়েস লিখবেন, না হলে নো করবেন। এরপর কলম রয়েছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। আপনি যদি পিএম কিষানের টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন, না হলে নো লিখবেন। 10 নম্বর কলমে রয়েছে প্রধান পেশা। এখানে আপনাদের যে প্রাইমারি অকুপেশন রয়েছে আপনারা এখান থেকে দেখে আপনারা সেটা লিখবেন। যদি ফার্মার হয় ফার্মার লিখবেন, যদি অন্যান্য কোনো অকুপেশন করে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন। এরপর কলম রয়েছে জমির বিবরণ। প্রথমে রয়েছে জেএল নম্বর, এখানে আপনাদের জেএল নম্বর লিখবেন, এখানে খতিয়ান নম্বর লিখবেন এবং এখানে দাগ নম্বর লিখবেন। আপনাদের যদি এক বা একের বেশি একাধিক দাগ নম্বর থাকে তাহলে এরকম কমা দিয়ে দিয়ে পরপর করে লিখবেন। এখানে জমির পরিমাণ, এরিয়া অফ ল্যান্ড ইন একর, একরে আপনারা জমির পরিমাণটা লিখবেন। এরপর কলম রয়েছে ডেট অফ আরওআর, অর্থাৎ আপনাদের যে খতিয়ান তৈরি হয়েছে সেই খতিয়ান তৈরির তারিখ আপনারা রেকর্ডে পেয়ে যাবেন, সেটা দেখে কিন্তু আপনারা এখানে লিখবেন। এবার রয়েছে জমির দখলের ধরন। আপনি যে জমিটা পেয়েছেন সেই জমিটা কি সূত্রে পেয়েছেন সেটা এখানে আপনাদের লিখতে হবে। যদি পারচেস হয় তাহলে, অর্থাৎ আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন। আর যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন। তবে আপনারা জমিটা পেয়েছেন সেটা এখানে লিখবেন। এবারের কলমে রয়েছে আয়কর প্রদানকারী কিনা। যদি আপনি আয়কর প্রদানকারী হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, অন্যথায় এই ঘরটিতে আপনারা নো লিখবেন। আর ফর্মের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ সেকেন্ড পেজে রয়েছে পাউস ডিটেলস, অর্থাৎ যিনি আবেদন করছেন, যদি স্বামী আবেদন করে থাকেন তাহলে স্ত্রীর এখানে বিবরণ ভরতে হবে, আর যদি স্ত্রী আবেদন করে থাকেন তাহলে স্বামীর বিবরণ এখানে ভরতে হবে। প্রথমে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে নাম লিখবেন। এরপর রয়েছে ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন। এখানে ব্যাংকের আইএফএসসি কোড লিখবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন একইভাবে আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এখানে আধার নম্বর লিখবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার লিখবেন। এরপর কলম রয়েছে কেবিএন এর সুবিধাভোগী কিনা। যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে অন্যথায় নো করবেন। এরপর রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। পিএম কিষানের সুবিধাভোগী হলে অবশ্যই ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। একদম শেষ কলমে রয়েছে প্রধান পেশা, অর্থাৎ প্রাইমারি অকুপেশন যা হবে সেটাই লিখবেন। যদি কৃষি হয় কৃষি লিখবেন, অন্যথায় যদি অন্য কোনো অকুপেশন হয়ে থাকে তাহলে সেটা এখানে আপনারা উল্লেখ করবেন। মোটামুটি আমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করলাম। এবার এইখানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সিগনেচার করতে হবে। আর যদি কেউ সিগনেচার না করতে পারেন অবশ্যই টিপস হয়ে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।